আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার করমচা গাছে মাশাআল্লাহ অনেক করমচা এসেছে। আর করমচাগুলো এখনও অনেকটাই কাঁচা, তো এই কারণে এরকম লাল লাল। যখন পাকবে তখন একদম কালো কালো হয়ে যাবে। আর পাকার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। আর কাঁচা অবস্থায় খেতে অনেকটা কষকষ লাগে। তো কাঁচা করমচা দিয়ে অনেকেই আচার তৈরি করেন, তবে আমাদের বাসায় আচারটা তেমন কেউ পছন্দ করে না, তো এই কারণে আর আমার বানানো হয় না। তো আজকে আমি তৈরি করব ঝিঙ্গা দিয়ে আর রুই মাছ দিয়ে একটা ঝোল তরকারি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি। আর ঝিঙ্গা তরকারিটা আমাদের বাসায় সবারই মোটামুটি পছন্দ, আর আমার বাচ্চারাও পছন্দ করে। তো ঝিঙ্গাগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন ধুয়ে নিচ্ছি। আর এই তো রুই মাছ নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো। তো রুই মাছ দিয়ে আমি ঝিঙ্গাটা রান্না করব। এখন আমি ঝিঙ্গাগুলো ধুয়ে ধুয়ে একটা মাটির একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি রুই মাছগুলোর মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিব, নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিব। আমাদের সবারই মাছ ভাজাটাই পছন্দ, তো আমি সবসময় তরকারির মধ্যে মাছটা ভেজে দিই। অনেকে আছে যারা কষিয়ে মাছ রান্না করতে পছন্দ করেন, তো সেটাও অন্যরকম একটা টেস্ট হয়। এখন এই তো আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি মোটামুটি মিডিয়াম মিডিয়াম ফ্রাই করে নিব, খুব বেশি কড়া করব না। এই গরমে এ ধরনের পাতলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমি কম মশলায় রান্না করব। তরকারিটা আমি কম মশলায় রান্না করব, খুব বেশি মশলা দেব না। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন এই তো আমি মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু মাছ ভাজার পরে প্যানের মধ্যে অনেকটা তেল আছে, তো ওইটাও আমি দিয়ে দিব, তো এই কারণে অল্প করে তেল দিলাম। আর এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি মশলা কম ব্যবহার করব, পাতলা ঝোল হবে, তো এই কারণে আমি মশলাটা কম দেব। পেঁয়াজগুলোকে আমি এখন নাড়াচাড়া করে সফট হওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই তরকারিটা আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচটা দেব না, তো এই কারণে আমি কাঁচামরিচ একটু বেশি করে দিলাম। আর এই ধরনের পাতলা ঝোল তরকারিতে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে। আর তরকারির কালারটাও সুন্দর থাকবে, তো এই কারণে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা এবং আদা বাটা তো আমি দুইটাই দিয়ে দিয়েছি। আর এখন আমি লবণ আর সেই সাথে হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখন এই তো সব কিছু একসাথে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ মশলা দিয়েছি। আর তরকারির কালারটা যেন সবুজ থাকে, তো এই কারণে আমি শুকনো মরিচটা দিচ্ছি না।
এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাগুলো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিব তরকারিটা। আর একটু পর পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভালোভাবে কষাবো। এখন এই তো ঢাকনাটা খুলে তারপরে দেখে নিচ্ছি তরকারিটার কি অবস্থা। ঝিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়েছে, তো এখন আমি নাড়াচাড়া করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পানিতেই আমার কষানো হয়ে যাবে। আর যেহেতু ঝিঙ্গা তরকারিটা খুবই নরম তরকারি, আর এটা রান্না হতেও সময় লাগে না, সিদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। এখন এই তো আমার তরকারিটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল করব, তো এই কারণে পানিটা একটু বেশি দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে মাছগুলো দিয়ে দেব। ঝিঙ্গা তরকারি নর্মালি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম যে রুই মাছ দিয়েও রান্না করে দেখি কেমন লাগে। তো খেতে কিন্তু দারুণ লেগেছিল। এখন এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার পরে যে তেলটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। এখন এই তো সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এ পর্যায়ে আমি কিছুক্ষণ জাল করে তারপরে জিরা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর আমার সব রান্নার মধ্যে আপনারা দেখে থাকেন, মাছের তরকারির মধ্যে আমি বাটনাটা দিয়ে থাকি, এই মশলাটা। এটা দিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব। আর এই তো আমি এখন কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে তারপরে দেখছি কি অবস্থা। তো নাড়াচাড়া করে নিচ্ছি। আর তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দেব। এরকম ঝোলই আমি রাখবো, এর থেকে আর কমাবো না। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এরকম ঝোল ঝোলই খেতে ভালো লাগবে। একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। আর এই তো ফাইনাল লুকটা আপনারা দেখুন। তরকারির ফাইনাল লুকটা এরকম। তো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। রুই মাছটা আমরা সবসময় বেশিরভাগ ভুনা করে খাই, তবে আজকে ঝিঙ্গা দিয়ে রান্না করেছি, তো খেতে ভীষণ মজা হয়েছিল। আর সেই সাথে আজকে দুপুরবেলা আরও যা যা রান্না করেছিলাম সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি, আর সেই সাথে পাঙ্গাস মাছ ভুনা করেছি। পাঙ্গাস মাছটা বেশিরভাগ আমার ছেলে আর আমার বড় মেয়ে খায়, তো ওদের জন্য রান্না করেছি। আর এই তরকারিটা ঝিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল, এটা আমরা তিনজন খাবো, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট মেয়ে। তো আমরা তিনজনই এটা দিয়ে খাবো। আমার ছোট মেয়ে আবার ঝিঙ্গা তরকারিটা বেশ পছন্দ করে। সবাই খায় অবশ্য ঝিঙ্গা তরকারিটা। আর রুই মাছ আমার ছেলে, আমার বড় মেয়ে ওরা খায়, কিন্তু আমার ছোট মেয়ে আবার মাছ খায় না। ও শুধুমাত্র ঝোল দিয়ে আর তরকারিটা দিয়ে খেয়েছিল। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।